বন্ধ ছিল কেন? আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো একটাবার আমাকে জানাতে পারলে না? কিভাবে জানাবো? মেসে কারো থেকে ফোন নিয়ে আমাকে ফোন দিতে পারতে না? তাকে এখন আমার নাম্বারটাই মুখস্থ হয় নাই। ব্যাগ নিয়ে আসছো কেন? কারণ আমি একেবারে তোমার কাছে চলে আসছি নাফিস। ভালোই করছো। তুমি কি আমার কথা বুঝতে পারছো নাফিস? আমি তোমার সাথে একবারে থাকার জন্য চলে আসছি। আমি আর ওই বাসায় ফেরত যাবো না। এই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। তো আমি তো তোমার কাছে একটা বছর সময় চাইছিলাম। এটাই আমার বিসিএস এর শেষ বছর। আমরা দুজন মিলে সবকিছু ঠিক সামলে নেব। আমার পকেটের অবস্থা তো দুর্বিষহ। 127 টাকা আছে। দাও, আমাকে দাও। এখান থেকে কাজী অফিসে যেতে কত লাগতে পারে? 20 টাকা। 101 টাকা হচ্ছে আমার দেনমোহ। বাকি 6 টাকা দিয়ে 6টা চকলেট কিনে সবার মিষ্টি মুখ করে দিব। ব্যাস হয়ে গেল। তোমাদের বাসা করে রেডি। এটা তো তোর রুম। তো আজ থেকে এরকম তোদের। আপনি টেনশন করছেন কেন? বাকিটা আমরা দেখিল। আপনি জানতো আমার কাছে সবকিছু স্বপ্নের মতো। সবসময় আমার সাথে এভাবে থাকবো তো? আমিও তোমাকে সব সময় এভাবেই আঁকলে রাখবো। কিরে অনু কই? ভাবি তো রান্না করে। ঘুম ভাঙলো আপনার? সকালে নাস্তায় কি খাবে? রুটির সাথে ডিম দিলেই হবে নাকি আলু ভাজিও করে দিব? কিছু করা লাগবে না, আমি সবার জন্য নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। গতকাল পর্যন্ত আমি ছিলাম তোমার গার্লফ্রেন্ড, আজকে হয়ে গেছি বউ। বউকে তো একটু অন্যরকম লাগবেই। তাহলে এক কাজ করি, আজকে সারা দিন আমি আমার বউর দিকে তাকিয়ে থাকবো। বউ আজীবন থাকবে। আজকে বউর চেহারা না দেখে একটু বউয়ের চেহারা দেখেন। বউ তো আর চলে যাচ্ছে না। কে খাবার কই? কোথায় তো পেটের মধ্যে দুধ হয়ে গেছে। আমার তো ভালোই লাগছে, একটা পরিবার ছেড়ে নতুন আরেকটা পরিবার পেলাম। এই গরম গরম খিচুড়ি, হাঁসের মাংস। রান্না কিন্তু আসলেই মজা হয়েছে। তুমি শুধু স্টাডি করো, বাকি সব আমি দেখবো। একটু পর তো টিউশন নিতে যেতে হবে, সামনে আবার ওদের এক্সাম। তোমার যাতে যদি আমি প্রক্সি দিতে যাই, তোমার মতন এত ভালো টিচার হতে পারবো না, কিন্তু পড়াতে তো পারবো। এত সাপোর্টিভ একটা লাইফ পার্টনার কিভাবে পাইলাম? চল। কিরে গাড়ি কেন? এসি গাড়িতে যাবি, মাথা ঠান্ডা থাকবে। এক্সাম হলে যাই লেখে জাস্ট ওরাই দিবি। বলে ব্যথা পাইছো? আরে তেমন কিছু হয়নি। চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, আসো। আরে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো কিছু হয় নাই তো। এক্সাম কেমন হলো? ভালো হয়েছে। কি অবস্থা? কি হয়েছে আমাকে বলো। প্রেগনেন্ট? আসলে তুমি আমাকে বলবো না এটা। আমি মিষ্টি নিয়ে আসি। আইসিয়াক নাফি, এই মুহূর্তে আমাদের বাচ্চা নেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? সামনে তোমার পরীক্ষা, এগুলো সামনে নিতে কষ্ট হয়ে যাচ্ছে। তারপর নতুন সন্তানের আগমন। আপনি বিসিএস দিবেন, ক্যাডার হবেন। কিন্তু এত কিছু আমি এখন কিভাবে সামলাবো বুঝতে পারতেছি না। সংসার খরচ, বাসা ভাড়া, আমাদের খরচ। চিন্তা কিছু নাই, আমরা আসি তো। সবাই মিলে একটা বিজনেস দিলে কেমন হয়? একটা খাবারের ব্যবসা দিলে কেমন হয়? আমরা কিন্তু চাইলে অনলাইনে এই বিজনেসটা করতে পারি। শোন, আমার যেহেতু বাইক আছে, তাহলে ফুড ডেলিভারি কাজটা আমার, তাহলে প্যাকেজিং এর দায়িত্ব আমার। আচ্ছা, সবাই তো সবার দায়িত্ব বুঝে নিল, তা আমার দায়িত্বটা কি? পড়াশোনা করা। মোহাম্মদপুরে ডেলিভারিটা কিন্তু দুপুর 12টার মধ্যে হতে হবে। ইমপ্রেসিভ। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যুটাকে ঠিক কিভাবে দেখেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান অ্যাডমিন অফিসার, স্যার। স্যার, আমি গত কয়েকটা বছর এই ইন্টারভিউ বোর্ডে উত্তীর্ণ হওয়ার জন্য অনেক কষ্ট করেছি। এমন কোনো পৃষ্ঠা নেই যে পৃষ্ঠায় কি প্রশ্ন, কি উত্তর, সেটা আমার জানা নেই। সবকিছু আমার মুখস্থ। অথবা আমার কপাল খারাপ, ইন্টারভিউ বোর্ডে এমন একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয় যে প্রশ্নের সম্মুখীন হয়ে আমি আসলে উত্তর দিতে অপারগ হয়ে যাই। স্যার, আই হ্যাভ ওয়ান মোর কোয়েশ্চেন ফর ইউ। আপনি বলুন তো, আমাদের এই তিনজনের ভিতরে সাইকিয়াট্রিস্টটা কে? উনি একমাত্র সাইকিয়াট্রিস্ট। গুড। কি হলো? তুমি ঘুমাওনি এখনো? ঘুম আসতেছে না। তুমি কি টেনশন করছো? এত টেনশন করার কিছু নেই, যা হবে তা তো হবে। তোমার রেজাল্ট তো অলরেডি পাবলিশড। আমি কি চান্স পাইছি? জানি না। এটা ছিল আমার বিসিএস এর শেষ বছর। এইবার যদি চান্স না পাই, আমি আসলে জানি না আমি কি করব। এতগুলা মানুষের স্বপ্ন, তোমার স্বপ্ন, ওই তিনটা পাগলের স্বপ্ন, ওকে মুখ দেখাতে পারবো না। অনু, তুমি এত ভেঙে পড়ো না নাসিস। আমি আমাদের বাবু আর বিজনেস নিয়ে খুব সুন্দর করে জীবনটা পার করে দিব। দোস্ত, দোস্ত, ভাই দোস্ত,